আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো গাভী অথবা ছাগল অথবা অন্যান্য রুমিনেন্ট, তাদেরকে আমরা জাউ, ভাত অথবা রান্না করা কোনো কার্বোহাইড্রেট খাওয়াতে পারি কিনা বা খাওয়াবো কিনা, এবং খাওয়াইলে এর প্রভাব কি, এই বিষয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। বিষয়টি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে, কারণ বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে অনেকেই এই কাজটি করে থাকেন এবং না বুঝেই করে থাকেন। আমার মনে হয় এই বিষয়ে একটা স্পষ্ট ধারণা দেওয়া খামারি অথবা যারা আমরা ভেটেরিনারি পেশায় জড়িত আছি তাদের থাকা প্রয়োজন, এবং তারা যেন খামারিদেরকে এই বিষয়ে একটা স্পষ্ট ধারণা দিতে পারে, এবং এই ধারণা পাওয়ার পরে আমার মনে হয় যে এই বিষয়ে একটা উন্নতি লক্ষ্য করা যাবে। সুতরাং আর দেরি না করে আলোচনা করা যাক। প্রথমে বলি, নৈতিকভাবেই আমরা কোনো মানুষের খাদ্য যেমন চাউ অথবা ভাত গরুকে খাওয়াইতে পারি না। এটা একটা প্রকৃতির শৃঙ্খলা বিরুদ্ধ কাজ। প্রকৃতিতে খাদ্য শৃঙ্খল যেভাবে প্রদত্ত আছে, এই বিরুদ্ধে আমরা যেতে পারি না। তাহলে প্রকৃতিতে একটা ভারসাম্যহীন অবস্থা তৈরি হবে। দ্বিতীয়ত, যে সমস্ত রুমিনেন্টকে আমরা এই খাদ্যগুলা খাওয়াই, আমাদের রুমিনেন্ট বিষয়ে যারা ভেটেরিনারি পেশায় জড়িত আছে তাদের হয়তো স্পষ্ট ধারণা আছে যে রুমিনেন্টদের ডাইজেশন হলো মাইক্রোবায়াল ডাইজেশন। তারা জাবর কাটে, সুতরাং তাদের জাবর কাটার জন্য পর্যাপ্ত খাবার দিতে হয়, সেটা হলো আঁশ জাতীয় খাদ্য। কারণ একটা গাভী তার 24 ঘন্টার দিনের মধ্যে প্রায় 14 ঘন্টায় জাবর কাটে, সুতরাং তাকে এমন খাবার দিতে হবে সে যেন 14 ঘন্টা জাবর কাটতে পারে। এই দিক দিয়ে আমরা যদি তাকে রান্না করা খাবার, বিশেষ করে নরম খাবার দিই, তাহলে তার রুমের যে স্বাভাবিক কার্যক্রম আছে সেটা ব্যাহত হবে। কারণ এই নরম খাবারটা ডাইজেশনের জন্য তাকে আবার যে রুমিনেশন করতে হবে সেটা করতে পারে না, সেটা রুমেন বাইপাস হয়ে সরাসরি ইন্টেস্টাইনে চলে যায়,